বাদশা ডাক দিয়া বলে, ও যুবক, তোমাদেরকে হাসতে দেখতেছি, কি কারণে তৈলের ডেগের ভিতরে তাকায়া তাকায়া হাসতেছো? এরে নবীর উম্মতের দল, ওই যুবক তিন ভাই তৈলের দিকে তাকায়া হাসে। বাদশাকে বলতেছে, ও বাদশা, আমরা এমনি এমনি হাসি না, ওই তৈলের ডেগের ভিতরে আল্লাহর জান্নাত দেখতেছি। তিন যুবক ওই তৈলের ভিতরে তাকায় আর দেখে জান্নাত। বাদশা আশ্চর্য হয়ে গেল। বাদশা সব দরবারের মানুষগুলোকে বলতেছে, এই যুবকগুলো কি পাগল হয়ে গেছে নাকি? তৈলের ডেগের ভিতরে নাকি ওরা জান্নাত দেখতে পায়। জল্লাদকে অনুমতি দিল। বাদশা রাগান্বিত হইয়া, এইবার বড় ভাইকে তৈলের ডেগের ভিতরে ফালায়া দাও। বাদশার কথা অনুযায়ী ওই জল্লাদ বড় ভাইকে, তিন ভাইয়ের ভিতরে বড় ভাইকে তৈলের ডেগের ভিতরে ফালায়া দিল। তৈলের ডেগের ভিতরে ফালানোর পর ওই বড় ভাই মুহূর্তের ভিতরে বুনা হয়ে গেছে, আর কোনো চিহ্ন নাই। এইবার ছোট দুই ভাই বড় ভাইয়ের মৃত্যু দেখে একবার কান্না করতেছে, আবার হাসতেছে। বাদশা আশ্চর্য হয়ে এইবার ওই ছোট দুই ভাইকে বলতেছে, ও যুবক, তোমার বড় ভাইকে আমি তেলের ভিতরে ফালাইলাম, নিঃশেষ হয়ে গেল, কিন্তু তোমরা কতক্ষণ দেখতেছি কান্না করতেছো, আবার হাসতেছো, কারণটা কি বলো? এইবার যুবক দুইজন বলতেছে, বাদশা, আমার ভাই যাকে তৈলের ডেগের ভিতরে ফালাইলেন গুনাহ হয়ে গেছে। আপনারা তো মনে করেছেন আমার ভাই তৈলের ডেগের ভিতরে পড়ে শেষ হয়ে গেছে। না না, আমরা কান্না করতেছি আমার ভাইয়ের মৃত্যুতে জন্য আমাদের একটু মায়া লাগতেছে, কিন্তু আমরা হাসতেছি ওই তেলের ডেগের ভিতরে আমার ভাই জান্নাতের ভিতরে বসে আছে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह, तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এইবার দুই যুবক, বাদশা ওদের কথা শুনে তার মাথাটা আরো রাগান্বিত হয়ে গেল। জল্লাদকে বলতেছে, ও জল্লাদ, এই যুবক দুইজন আর মেজো ভাইকেও তুমি তৈলের ডেগের ভিতরে ফালায়া দাও। এইবার জল্লাদ ওই মেজো ভাইকেও ধরে তৈলের ডেগের ভিতরে ফালায়া দিল। তৈলের ডেগের ভিতরে ফালানোর পর ওই মেজো ভাইও মুহূর্তের ভিতরে বুনা হয়ে গেছে। ওই মেজো ভাইয়ের আর কোনো চিহ্ন তৈলের ভিতরে দেখা যায় না। ছোট ভাই বড় দুঃখ মনের ভিতরে, বড় দুই ভাইকে তৈলের ভিতরে ফালায়া শেষ করে দিল। ছোট ভাই আবার